নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মকর রাশি নিয়ে। 22শে অগাস্ট থেকে 31 অগাস্ট এই যে সময়টা, এই সময়টা মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই নিয়েই কিন্তু আমার আলোচনা। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। আমি আজকের এই আলোচনাটা পুরোপুরি সার্বিক মতে করছি। কেন করছি আপনারা সবাই জানেন, যারা নতুন ভিউয়ার্স তাদেরকে জানাই, পশ্চিমবঙ্গে শুধু মকর রাশির জাতক জাতিকা নয়, মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকা হাজার হাজার লক্ষ লক্ষ রয়েছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা। জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয়, তাহলে সেটাও আলাদা। প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছক, বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন করা হয়, যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে না, তাহলে সেটাও আলাদা। তাহলে কোনোভাবেই কিন্তু আমি স্পেসিফিক ভাবে কোনো আলোচনা করতে পারবো না। আমি একটা সার্বিক মতে কিন্তু আলোচনা করব। এখন যদি আপনারা মনে করেন স্পেসিফিক ভাবে আমি আমারটুকু জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। 2025-এ আজকের দিনের দাঁড়িয়ে আমি যদি সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজার দেখি, 90 থেকে 95% কিন্তু অ্যাস্ট্রোলজারই নয়। ভালো অ্যাস্ট্রোলজারও রয়েছে, নেই একদমও বলছি না, আছে, কিন্তু 90 থেকে 95% অ্যাস্ট্রোলজারই নয়। যখন আমি অ্যাস্ট্রোলজি জানবো না, অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, সেখানে কোথাও বলা নেই যে আপনি আমার কাছে চলে আসুন, আপনাকে আমি রাতারাতি সফল করে দিচ্ছি, আপনি যেটা চাইছেন সেটা পাইয়ে দিচ্ছি, কোথাও বলা নেই। এই নিয়ে আমি এখন আর আলোচনা করব না, কারণ আজকের আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন। তাই জন্য আপনি যদি কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যান, প্রবলেম হচ্ছে প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার এখন পশ্চিমবঙ্গে বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সুতরাং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি, যিনি কিন্তু জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি, আপনার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কখনো বলবে না হাতটা এগিয়ে দাও, হাতের রেখা দেখে আমি তোমার প্রেডিকশন করব না। হাত দেখা হোরা পদ্ধতি কখনো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা হাত দেখা এবং হোরা পদ্ধতিকে কখনো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত বা অ্যাস্ট্রোলজি বলেই মনে করে না। সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয়। আমি যদি কোনো প্রেডিকশন করছি, সেই প্রেডিকশনে ক্যালকুলেশনের ক্ষেত্রে, ভাইব্রেশনের ক্ষেত্রে, পার্সেন্টেজের ক্ষেত্রে সংখ্যা তত্ত্বকে কিন্তু 5%, 10%, 15% ব্যবহার করা হয়, কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয়। কাজেই একমাত্র কিন্তু যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, চোখের কর্নিয়া দ্বারা বা রেটিনা দ্বারা যে ক্যালকুলেশন, যে ছক ক্রিয়েট করে প্রেডিকশন করা হয়, এবং লাস্ট 7.5 বছর ধরে আমি দেখিয়ে এসেছি যে এগুলো নির্ভুল প্রেডিকশন হয়। কেমন? এই সমস্ত কিছু দেখে তবেই কিন্তু আপনারা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। আর যদি মনে করেন সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারের কাছে যাব, তাহলে অবশ্যই আপনাদের নিজস্ব মতামতকে স্বাগত জানাই, অবশ্যই যাবেন। কিন্তু কোনো মা কালীকে সামনে রেখে যিনি বলছেন চলে এসে 21 দিনের মধ্যে পাইয়ে দেব, তিনি কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার নয়। এটাই শুধু আমি বলতে চাইলাম আর কি, বলতে চেয়েছি। আমার কাছে যদি আসতে হয়, তাহলে প্রথমেই আমি জানাবো যে আমি কিন্তু যারা সেলিব্রিটি, যারা পলিটিশিয়ান, তাদের প্রেডিকশন করি না। ফার্স্ট,
যারা হাতের মধ্যে স্টোন পরে আছো এবং স্টোনকে যারা রেমেডি বলে মনে করছো, আমি কিন্তু তাদের প্রেডিকশন করি না। যারা ভীষণ সিরিয়াস, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, তিনি প্রেডিক্টর, তিনি সমাজ সংস্কারক নয়। তিনি তোমার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবে না, তার কারণ পজিটিভ সাইডটাকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন হয় না। নেগেটিভ সাইড যেটা তুমি বুঝতে পারছো, অনুভব করছো, সেইটাকে নিয়েই কিন্তু তিনি আলোচনা করবেন। এটা মাথায় রাখার প্রয়োজন। এবং তার উৎসটা, তার নেগেটিভিটিটা, এভরিথিং তিনি কিন্তু ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বোঝাবেন। তুমি বুঝলে, বাড়ি চলে গেলে, তাহলে তুমি আমার কাছে আসবে না। বুঝলাম এবং ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, দরকার হলে ঘুটি বাটি বিক্রি করে হলেও আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, এতটাই সিরিয়াস যদি তুমি হও, তবেই কিন্তু তুমি আমার কাছে আসবে, আদারওয়াইজ আসবে না। আর 18 বছরের উপর যাদের বয়স, মনে রেখো, তারা আমার কাছে আসার আগে ভালো মতন আমাকে জেনে আসবে, আমার অনুষ্ঠান দেখে আসবে, ভালো মতন দেখে আসবে, যাতে আমি যখন তোমাকে প্ল্যানেটরি অবস্থান নিয়ে, গ্রহ নিয়ে বোঝাবো, তুমি বুঝতে পারো। তখন তুমি মুখের দিকে হাঁ করে তাকিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন সব কি বুঝতে পারছি না, মঙ্গলবাণী কি বলছেন বুঝতে পারছি না, এরকমটি যেন না হয়। আমি যদি মকর রাশির জাতক জাতিকাদেরকে খুব ভালো মতো লক্ষ্য করি, 22শে অগাস্ট থেকে 31 অগাস্ট এই সময়টা, তাহলে কিন্তু 1 নম্বর ঘরকে রাহু হিট করছে। এখন 1 নম্বর ঘরকে রাহু হিট করা মানে কিন্তু অনেক পজিটিভ সাইনকে রিফ্লেক্ট করে। কি? রাহু কিন্তু ইনক্রিজ করায়। তাহলে আমার আমিত্ব, আমার অবস্থান, আমার মেরুদণ্ড, আমার সিচুয়েশন, 1 নম্বর ঘর যা যা কিছুকে রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা কিন্তু হাইলাইট হচ্ছে এবং তার মধ্যে ইনক্রিজ হওয়ার প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 22 তারিখ থেকে 31 তারিখের মধ্যে ইনক্রিজ হয়ে যাবে, ফল পেয়ে যাবে, এটা তো কখনো সম্ভব নয়। এটাও একটা অবাস্তব চিন্তাধারা, অনৈতিক চিন্তাধারা। সুতরাং এই যে অবস্থান পরিবর্তন এবং এই যে অপরচুনিটি আসা, এটা কিন্তু তুমি বুঝতে পারবে। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, রাহু যখন আমার লগ্নে কানেক্ট করছে, তখন রাহু মানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন। সুতরাং আমার আমিত্বের মধ্যে, আমার মেরুদণ্ডের মধ্যে, আমার পরিকাঠামোর মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশন মারাত্মক প্রভাব বিস্তার করবে এবং আমি পুরো জগৎটাকে, পুরো সমস্ত রিলেশনকে, সমস্ত কিছুকে কিন্তু আমি আবেগ দ্বারা নিয়ন্ত্রিত করব বা নিয়ন্ত্রিত হব, ইলিউশন দ্বারা নিয়ন্ত্রিত করব বা নিয়ন্ত্রিত হব। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। সুতরাং অত্যন্ত স্পর্শকাতর এবং বাস্তব যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে সরে গিয়ে কিন্তু আমার সমস্ত কার্যকারিতা হবে, এটাও ডেফিনিট ভাবে বলা যায়। এখন খুব ভালো মতন যদি সেকেন্ড হাউসকে লক্ষ্য করা যায়, তাহলে সেকেন্ড হাউসে কিন্তু শনি বসে রয়েছে। সুতরাং চোখ বন্ধ করে বলে দিতে পারি, উচ্চস্থ শনি সেকেন্ড হাউসে থাকার জন্য অর্থনৈতিক অপরচুনিটি ইনক্রিজ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয়ের জায়গা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এবং সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকেও বুঝি, তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যে সদর্থক চিন্তা ভাবনার জায়গাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? শনি যখন উচ্চস্থ হয়ে থাকে, তখন ডেফিনিট ভাবে কিন্তু আমি ডিসিপ্লিনকে মেনটেন করি, আমি আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং আমার যে কমিউনিকেশনের জায়গা, সেইটাকে কিন্তু আমি বিশ্বাস করতে শুরু করি। মানুষের সাথে কমিউনিকেশনের জায়গাটা আমার ইনক্রিজ করে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। খুব পজিটিভ শনির অবস্থান কিন্তু আমি যখন কোনো কাজ করব, আমার কলিগস বা আমার সাবঅর্ডিনেট সবাইকে সাথে নিয়ে একত্রে কাজ করতে পারবো, সেই ক্ষমতাটা আমার মধ্যে কিন্তু থাকবে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। আমি শুধু 22শে অগাস্ট থেকে 31 অগাস্ট পর্যন্ত আলোচনা করছি, তাই আমি যেটা লক্ষ্য করতে পারছি, মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে পরবর্তীকালেও কিন্তু প্রচুর সফলতার জায়গা, আর্নিং এর জায়গা, ইনকামের জায়গা এবং স্টেবিলিটির জায়গা এবং সঞ্চয়ের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 5 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি এবং শুক্রের অবস্থান রয়েছে। ইম্পর্টেন্ট জায়গা যেটা, যে শুক্র মানে কিন্তু লাক্সারিয়াস লাইফ,
লাক্সারিয়াস লাইফ মানে আমি একটা অড সিচুয়েশনের মধ্যে রয়েছি, বা আমি যেই সিচুয়েশনের মধ্যে রয়েছি তার থেকে বেটার যে সিচুয়েশন, সেটাই কিন্তু আমার কাছে লাক্সারিয়াস লাইফ। আমি ঝুবড়িতে থাকি, আমি একটা ফ্ল্যাট ভাড়া করে আছি, সেখানে পাখা ঘুরছে, সেখানে আলো আছে, জানলা খুলে দিলে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, আকাশ দেখা যাচ্ছে, ধুলো ময়লা ঘরে আসছে না, এটাই আমার কাছে লাক্সারিয়াস লাইফ। প্রত্যেকটা মানুষের কাছে লাক্সারিয়াস লাইফ কখনো একই ধরনের হতে পারে না। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে 5 নাম্বার ঘরে অর্থাৎ সফলতার ঘরে যখন শুক্র উচ্চস্থ হয়ে বসে থাকে, তখন ডেফিনিট ভাবে কিন্তু আমি লাক্সারিয়াস লাইফ লিড করব। ভেরি নাইস। কিন্তু বৃহস্পতিও সাথে বসে রয়েছে। বৃহস্পতি মানে কি? আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, বৃহস্পতিকে কিন্তু গুরু বলা হয়, দেবগুরু। শুক্রকে কিন্তু গুরু বলা হয়, কিন্তু দৈত্য গুরু, মানে নেগেটিভ মানুষদের গুরু, পজিটিভ মানুষদের গুরু, তারা একত্রে কখনো থাকতে পারে না। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার মধ্যে কন্ট্রাডিকশন ক্রিয়েট হয়ে যাবে যখন আমি সফল হতে শুরু করব, যখন আমার কাছে অর্থ আসতে শুরু করবে। কন্ট্রাডিকশন কি? আরো ভালো থাকার একটা প্রবণতা সৃষ্টি হবে। আমার নলেজ দ্বারা ধীরে ধীরে এক স্টেপ করে আমার যে সফলতা, হঠাৎ করে সাডেনলি যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি হঠাৎ করে অনেক কিছু চাই অল্প সময়ের মধ্যে, এই প্রবণতার জায়গাটাও ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে। এই কন্ট্রাডিকশনটাকে যারা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে মেনটেন করে চলতে পারবে, যারা লোভে পড়ে চটজলদি সফলতায় ভুল পথে চলে যাবে না, তাদের ক্ষেত্রে, সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আজকের দিনে লিখে দিতে পারি, শুধুমাত্র 22 তারিখ থেকে 31 তারিখ আগস্ট মাসের নয়, পরবর্তী দিনগুলো বা পরবর্তী বছরগুলোও কিন্তু পজিটিভ হতে চলেছে। এবার খুব ভালো মতন যদি দেখা যায়, বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। বুধাদিত্য যোগ যখন সৃষ্টি হচ্ছে, আবার বুধাদিত্য যোগ কিন্তু 6 নাম্বার ঘরে সৃষ্টি হচ্ছে। তাহলে আমি 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু সার্ভিস ক্ষেত্রটাকেও বুঝি, আমি 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু ঋণের জায়গাটাকে বুঝি, আমি 6 নাম্বার ঘর মানে কিন্তু রোগের জায়গাটাকে বুঝি, শত্রুতার জায়গাটাকে বুঝি, প্রাত্যহিক জীবন ধারণের জায়গাটাকে বুঝি। সেখানে বুধাদিত্য যোগ যখন সৃষ্টি হয়েছে, তার মানে এই জায়গায় আমার যে দেখা যাচ্ছে ঋণ হয়েছে, ঋণটা পরিশোধ করার মতন অবস্থা, আমার শত্রুতা বাড়লেও আমার আর ক্ষতি করতে পারছে না, বা তার শত্রুদের নখ দাঁত কিন্তু ভোঁতা হয়ে যাচ্ছে। আমার রোগের জায়গাটা, আমি কিন্তু আস্তে আস্তে আমার রোগ প্রতিরোধক যে ক্ষমতা, সেটা আমি ঔষধের মধ্যে দিয়ে হতে পারে, সেটা ডাক্তার দেখানোর মধ্যে দিয়ে হতে পারে, সেটা আমার চালচলনের মধ্যে দিয়ে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এই সব কটা পজিটিভিটি আমার নিজের ভুলে নেগেটিভ হয়ে যেতে পারে, বা দেখা যাচ্ছে আমার দৃষ্টিভঙ্গির জন্য, আমার মানসিকতা মনোভাবের জায়গায় দেখা যাচ্ছে আমার রোগটা কমে আসছে, আমার সুগার নিয়ন্ত্রণে রয়েছে। হঠাৎ করে বিয়ের বাড়িতে গিয়ে, বা হঠাৎ করে পার্টিতে গিয়ে, বা হঠাৎ করে কোথাও গিয়ে দেখা গেল মিষ্টি, মদ, মাংস সব আকণ্ঠ খেতে আরম্ভ করলাম, গোগ্রাসে খেতে আরম্ভ করলাম, অন্যদের চাপে খেতে আরম্ভ করলাম। জীবনে কতদিনই বা বাঁচবি, ভোগ কর, ভুলে একটা ফিলোসফিকে গ্রহণ করে আমি দেখা গেল নিয়ম নীতি সব বিসর্জন দিয়ে দিলাম। কেননা শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ, দেবগুরু এবং দুজনেই গুরু, কিন্তু দৈত্যগুরু দেবগুরুর যে মানসিকতা, সেটা তো আমার মধ্যে চলে এসছে। এবং এই যে বুধাদিত্য যোগটা সৃষ্টি হচ্ছে, সেই বুধাদিত্য যোগের আন্ডারে কিন্তু চন্দ্র চলে আসছে। চন্দ্র এবং বুধকে কখনো পজিটিভ মানা হয় না। সুতরাং আমার যে বুদ্ধি, আমার যে যুক্তি, আমার যে ব্রেন ওয়ার্ক, ব্রেন ফাংশন, ব্রেন দ্বারা ইমপ্লিমেন্টেশন, তার মধ্যে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন চলে আসবে। কেন আসবে? 1 নাম্বার ঘরে কিন্তু, অর্থাৎ আমার আমিত্বের মধ্যেই ইলিউশন রয়েছে। তাহলে এই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস ডেফিনিট ভাবে হতে হবে। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, আলটিমেট কিন্তু এই সময়টা স্যাটিসফ্যাকশনের সময়। তার কারণ সূর্য কিন্তু চন্দ্রের সাথে উচ্চস্থ, বুধের সাথে উচ্চস্থ বা পজিটিভ সম্পর্ক ক্রিয়েট করেছে। তাহলে সূর্যের ঘরে যখন কেতু বসে, কেতুকে বলা হয়, রিপ্রেজেন্ট করে কিন্তু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নাই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে, তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়।
তাহলে যেই ঘরটাতে বসে আছে সূর্যের ঘরে, সূর্য পাওয়ারফুল, তাহলে সেও পাওয়ারফুল হয়ে গেল। স্যাটিসফ্যাকশনের কারকতা কিন্তু কেতুকে বলা হয়। তাহলে আমার জীবনে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। একটা প্রবলেম কিন্তু আমি বিজনেস ক্ষেত্রে বা সার্ভিস ক্ষেত্রে লক্ষ্য করছি। প্রথমত সার্ভিস ক্ষেত্র 6 হাউসে যদি লক্ষ্য করা যায়, তাহলে আমি হঠাৎ করে খুব বেটার একটা অপরচুনিটি পেলাম, কোনো কিছু চিন্তা না করে হঠাৎ করে এখন যে কাজটা করছি সেই কাজটা ছেড়ে দিলাম, হতে পারে। আবার দেখা গেল কোনো কারণে যে আমার একটা জায়গায় আমি বেশ সুন্দরভাবে আমার কর্মস্থান, অ্যাটমসফিয়ার সবকিছু ঠিক, কিন্তু কারোর কথা, কারোর দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমি দেখা গেল ট্রান্সফার নিয়ে নিলাম, এটাও হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেল যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে রবি বসে রয়েছে, সরকারি চাকরি ছাড়া করবো না, বেসরকারি চাকরি যদি করতে চাও তাহলে ডেফিনিট ভাবে কিন্তু সেখানে অপরচুনিটি অনেক রয়েছে এবং তুমি কাজ পাবে এবং স্টেবল হবে। সরকারি চাকরি ছাড়া করবো না মানসিকতা নিয়ে আমার বাদবাকি অপরচুনিটি গুলোকে আমি ভালো মতন দেখলাম না, বুঝলাম না, খুঁজলাম না, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার বিজনেস ক্ষেত্রে যদি খুব ভালো মতন দেখা যায়, বিজনেস ক্ষেত্রে কি হচ্ছে, চন্দ্র এবং বুধকে কিন্তু আমাদের বিজনেসের কারকতা বলা হয়। তাহলে আমি যখন বিজনেস করছি, যখন লাভ করতে শুরু করছি, যে কাস্টমার আমার লক্ষ্মী ছিল, দেখা গেল যখন হিউজ পরিমাণে ক্রাউড হতে শুরু করলো, অনেক যখন কাস্টমার চলে এলো, তখন সেই প্রত্যেককে আলাদা করে সেরকম ভাবে রেসপেক্ট করা গেল না। কিন্তু এখন হবে আপনি পরে আসুন, তা নাহলে অন্য কোথাও চলে যান, এরকম এমন কিছু আমি লুজ স্টক করলাম, যার ফলে সেই লক্ষ্মীরা কিন্তু হ্রাস হতে শুরু করলো। এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আমি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি, এরকম 10টা ওই একই প্রোডাক্ট নিয়ে 10 জন বিজনেস করছে, আমার বিজনেস ভালো চলছে বলে তারা হয়তো কোনোভাবে আমাকে হিট করছে বা পিঞ্চ কাটছে বা কোনোভাবে আমার প্রোডাক্ট নিয়ে কথা বলছে, আমাকে নিয়ে পিএনপিসি করছে, পরনিন্দা পরচর্চা করছে, আমি ওভার রিয়াক্ট করে ফেললাম। এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার আরেকটা জিনিসও লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসটা দারুণ চলছে, এই তো সময় বিজনেসটাকে এক্সটেন্ড করি, নেভার। ভালো সময় চললেই বিজনেসটাকে এক্সটেন্ড করতে হবে, ভালো সময় চললেই সেখানে ক্যাপিটাল ঢালতে হবে, কখনো নয়। এই যুক্তিটা একদম সঠিক যুক্তি নয়। কাজে এইগুলো থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবেই হবে। খুব ভালো মতন যদি দেখা যায় 8 নাম্বার ঘরকে হিট করছে মঙ্গল, 9361 কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গল কিন্তু উচ্চস্থ অবস্থায় 8 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে কি হয়ে যাচ্ছে, আমার মধ্যে অ্যাগ্রেশন রয়েছে, আমার মধ্যে কর্ম করার প্রবণতা রয়েছে, আমার মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর সমস্ত কিছু রয়েছে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গির জায়গাটা ঠিক নেই। 1 নাম্বার ঘরে রাহু এবং বুধের এবং চন্দ্রের অবস্থান কি করে দিচ্ছে, আমি দেখা যাচ্ছে আমাকে এইবার 90% পেতেই হবে, আমি এবার পড়াশোনা শুরু করলাম। কিন্তু যখনই নিয়ম বহির্ভূত হয়ে আমি পড়াশোনা শুরু করলাম, দেখা গেল আমার মধ্যে কোনো রুলস এন্ড রেগুলেশনস নেই, আমি তো রাত 3টে পর্যন্ত পড়ছি, 4টে পর্যন্ত পড়ছি, আবার 6টা থেকে উঠে পড়ছি। সেই গল্পটা বলেছিলাম মনে আছে, যে দুজন কাঠুরিয়া কাঠ কাটতে গেছে বনে, একজন 1 ঘন্টা করে কাঠ কাটছে, 15 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, আরেকজন কাঠ কেটেই যাচ্ছে, কেটেই যাচ্ছে, কেটেই যাচ্ছে, কর্ম 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 কর্ম। দিনের শেষে যখন কাঠ জোগাড় করছে, তখন দেখছি যে 1 ঘন্টা করে বিশ্রাম নিচ্ছিল তার কাঠ কিন্তু বেশি কাটা হয়েছে। তখন সবাই অবাক, কি করে হলো? তাকে জিজ্ঞাসা করো, তুমি তো 1 ঘন্টা পর বিশ্রাম নিচ্ছিলে। বলছে, আমি যখন বিশ্রাম নিচ্ছিলাম তখন কিন্তু আমি আমার কুড়ুলটাকে ধার দিচ্ছিলাম, আমি আমার কুড়ুলটাকে শান দিচ্ছিলাম। তাহলে বিশ্রামের প্রয়োজন আছে আমার বুদ্ধিকে শান দেবার জন্য, আমার বুদ্ধিকে ধার দেবার জন্য। হ্যাঁ, বিশ্রামের প্রয়োজন আছে। তারপরে কিছুটা বিশ্রাম করে আবার যদি আমি যখন লড়াই শুরু করব, তখন আমার অঙ্গ প্রত্যঙ্গ যার দ্বারা আমি চালিত পরিচালিত হচ্ছি, সেইগুলো পজিটিভ ফাংশন এবং পজিটিভ রিফ্লেকশন এবং পজিটিভ ইমপ্লিমেন্টেশন তাদের মধ্যে দিয়ে পাওয়া যাবে। তার ফলে কি হবে, আমি যেই কাজটা করতে যাচ্ছি সেই কাজটা আরো ক্ষুরধার হবে, সেই কাজটা আরো সঠিক হবে, আরো নিপুণ হবে। তাহলে এই যে এগ্রেশন, এটা কিন্তু ঠিক নয়। আরেকটা জিনিসও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল 9395 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু 6 নাম্বার ঘরকে হিট করছে। সুতরাং কারোর সাথে শত্রুতা করতে গিয়ে, ওই যে বললাম, দেখা যাচ্ছে একই প্রোডাক্ট নিয়ে সবাই বসেছি, 2:1% মধ্যে দিয়ে যেহেতু 7 নাম্বার ঘরকেও হিট করছে, রেগে গেলাম, রেগে গিয়ে দেখা গেল বাঁশ দিয়ে মেরে দিলাম, রেগে গিয়ে অনেকে দেখা যায় লোহা দিয়ে মেরে দিল। এই যে
হঠাৎ করে, অথচ তার কোনো দোষ নেই, তাকে উত্তেজিত করা হয়েছে, ওভার রিয়াক্ট করা, রেসপন্স করলাম না, রিয়াক্ট করলাম। এই রিয়াক্ট এমন ভাবে রিয়াক্ট করলাম যে আমার দেখা গেল জীবনটাই বরবাদ হয়ে গেল। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় রেপুটেশনটাই নষ্ট হয়ে গেল, অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা ও তো কাঠারি নিয়ে ছুটে আসছে, এর কাল থেকে ওকে আর এখানে বিজনেস করতে দেয়া যাবে না, বিজনেস ক্ষেত্রটাই চৌপাট হয়ে গেল। কেমন মনে রাখা দরকার, আরেকটা জিনিসও মাথায় রাখার প্রয়োজন আছে, যেটা হচ্ছে আমার যে চাপা ক্রোধ, চাপা রাগ, চাপা অভিমান, এই যে চাপা ব্যাপারটা, এটা কিন্তু মারাত্মক আমার মনের মধ্যে, আমার ব্রেনের মধ্যে, আমার চিন্তাধারার মধ্যে, আমার দৃষ্টিভঙ্গির মধ্যে, মানসিকতা, মনোভাবের মধ্যে ব্যাড রিয়াক্ট ক্রিয়েট করতে পারে। যেই মানুষটা রাগ যে রেগে চিৎকার করছে, সে কিন্তু প্রকাশ করে ফেললো, আর যে নিজে কন্ট্রোল করে রয়েছে, ভেতরে রাগটাকে রেখে দিল, সেটা নেগেটিভ। সম্পর্ক দূষণের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বন্ধুর মধ্যে ঝগড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলো, সেখান থেকে দেখা গেল হাতাহাতি হয়ে গেল, রক্তারক্তি হয়ে গেল, আইন আদালত বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়লো, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার সাধারণ মানুষের ক্ষেত্রেও দেখা গেল আমরা 5 বন্ধু, এবারে 4 বন্ধু দেখা গেল একটা মেয়েকে টিটকিরি মেরেছে, তারা মেরে তো বেরিয়ে চলে গেল। আমি সরল সাদাসিধা, দেখা গেল বাবা জানো তো বা জানেন তো ও আমাকে এই করেছে, আরো অনেকে ছিল কিন্তু ওই মেন, আমি হয়তো কিছুই করিনি। তাহলে এখান থেকেও সাবধান, যে দোষ করব না এমন একটা নেগেটিভ, পুলিশ টেনে নিয়ে গেল, কি মেয়েদের টিটকিরি কাটছিস, হ্যাঁ এই করছিস, আঁচল ধরে টানছিস, এবার ঠেঙাতে শুরু করলো, বা দেখা গেল এক রাত্রি এমনি রেখে দিল লকআপে। তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। কেমন চোখ কান খুলে কিন্তু চলতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি এমনিতে খুব একটা খারাপ সময় দেখছি না, কিন্তু অত্যন্ত এগ্রেসিভ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মিসইউজ অফ এনার্জির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং মিসইউজ অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা মেয়েকে ভালোবাসি, সে আমাকে সেরকম পাত্তা দিচ্ছে না, বাবার পকেট থেকে দেখা গেল মানিব্যাগ থেকে টাকা ধার করে, বা দেখা গেল কোনো না কোনো জায়গা থেকে টাকা চুরি করে, এরকম প্রচুর এক্সাম্পল, এরকম প্রচুর স্টুডেন্টরা পর্যন্ত আমার চেম্বারে এসছে। দেখা গেল সেই মেয়েটার জন্য একটা আংটি কিনলো, আংটি কিনে এই নাও সোনার আংটি, তাকে প্লিজ করার জন্য কি করলো, চুরি করলো, সে মিথ্যে কথা বললো ঘরে, না আমি কিছুই জানি না। দেখা গেল তাকে, আমি একটা এক্সাম্পল জাস্ট দিচ্ছি, এই যে অন্যকে প্লিজ করার জন্য ওয়েস্ট অফ মানি। ভালোবাসা যে এমন নয়, ভালোবাসা যে এরকম নয়, এগুলো হচ্ছে কেমিক্যাল রিয়াকশন ছাড়া আর কিচ্ছু নয়, রিপারকেশন ছাড়া আর কিচ্ছু নয়। ভালোবাসা এরকম হয় না, তার বোঝার তো ক্ষমতাই নেই। আবার দেখা যাচ্ছে আমার বান্ধবীর দিকে অন্য কেউ নজর দিয়েছে, তার উপর রাগ করে আমার এমন অভিমান হলো, রাগ হলো, এই হলো, আমার পড়াশোনার জায়গাটাই চৌপাট হয়ে গেল। পড়াশোনা ছাড়া অন্য কিছু সবকিছু করছি, হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে তাকে থ্রেটনিং দিচ্ছি, তার সাথে ফোন করছি, হ্যান করছি, ত্যান করছি, পড়াশোনার সময়টা ডামাডোল হয়ে গেল। আমার চেম্বারে এসছে এরকম প্রচুর। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। বা ভুল প্রেমিক, আমি পুরুষের দিক দিয়ে বললাম, মেয়েদের দিক দিয়েও এরকম ধরনের হয়, এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। 1 2 3 4 শুক্র। আমি একটা কথাই শুধু বললাম, আমি কিন্তু আমার সাংসারিক জীবন বা আমার ব্যক্তিগত জীবন খুব একটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি না মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুধু একটা জিনিস, বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাডজাস্টমেন্ট, এই জায়গাটা কিন্তু করতেই হয়। একটা পরিবার তখনই সুখের হয় যখন একজন স্যাক্রিফাইস করে। তাই জন্য বলা হয় স্বামী স্ত্রী দুজনেই যদি চালাক হয়, অন্তত 2025-এ কখনো কিন্তু সেই সংসার টেকে না। এটা আজকের দিনে গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। স্বামী স্ত্রী দুজনেই চালাক, দুজনেই হনু, কখনো সেই সংসার টেকে না। একজন একটু বোকা শোকা হলে পরে সংসার টেকে, সে কিন্তু বোকা শোকা দলে আসলে কিন্তু নয়, সে স্যাক্রিফাইস করছে অ্যাডজাস্ট করার জন্য। এটা প্রয়োজন, একজনকে একটু অ্যাডজাস্ট করে চলতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। দুজনে করতে পারলে তো আরো ভালো। কেমন এই জায়গাটাই কিন্তু নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। কেন? আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি আমার ব্যক্তিগত জীবনে বা আমার অফিসের কর্মক্ষেত্রে, কর্মস্থানে, সব জায়গাতেই কিন্তু ইলিউশন দ্বারা আমি কিন্তু রিয়াক্ট করব, ওভার রিয়াক্ট করতে পারি, হ্যাঁ, রেসপন্স তাই জন্য কিন্তু করা হচ্ছে না, এটাও আমি দেখতে পাচ্ছি। পূর্ব দিক এবং দক্ষিণ দিক অত্যন্ত অশুভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং মাথায় রাখার প্রয়োজন আছে, সাদা রং এবং গোলাপি রং অত্যন্ত অশুভ রং।
এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 22 তারিখ থেকে 31 তারিখ অগস্ট মাসের ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং গুপ্ত শত্রুতার জায়গা বা নেগেটিভ জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে একমাত্র পি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে। এস অক্ষর দিয়ে সবচেয়ে নেগেটিভ আমি এটা কিন্তু 22 থেকে 31 তারিখ পর্যন্ত লক্ষ্য করতে পারছি। এ অক্ষর দিয়ে এমন কারণ নাম, সেখান থেকে কিন্তু পজিটিভ ফিডব্যাক পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এইবার ইম্পর্টেন্ট জায়গা যেটা, আমি কর্মক্ষেত্রটা মোটামুটি দেখলেও যে আমাদের কর্মফলের যে জায়গাটা 11th হাউস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কর্মফল যখন অত্যন্ত পজিটিভ হয়ে থাকে এবং সেখানে যখন রাহুর ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে যায় এবং চন্দ্রর পজিটিভ রিফ্লেকশনও যখন সেখানে পড়ে, তার মানে আমরা বলি না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা। আমি দেখা যাচ্ছে এমন কোনো কিছু করছি কেউ জানতে পারছে না, কোনো সিসিটিভি ফুটেজ ক্যামেরা কিচ্ছু নেই, আমি ভাবলাম কেউ তো দেখলো না, কিন্তু আলটিমেট কর্মফলে সেটা রিয়েক্ট বা রিপারকেশন হবেই হবে, রিফ্লেক্ট করবেই করবে। কেউ দেখতে পেল না, কিন্তু আমি ভালো কাজ করলে ভালো রিফ্লেক্ট করবে, খারাপ কাজ করলে খারাপ রিফ্লেক্ট করবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আর আমি যদি খুব ভালো মতন দেখি, শনি কিন্তু 12 নম্বর ঘরকে উচ্চস্থ করে দিচ্ছে, সুতরাং বিদেশ ভূমিতে বা বিদেশি কাজ বা বিদেশি সেক্টরে কাজ, বিদেশি ভাষা নিয়ে কাজ অত্যন্ত পজিটিভ। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে রয়েছে, কর্মের ক্ষেত্রে যার জন্য যারা বিদেশে রয়েছে, বিদেশি কোম্পানিতে যারা কাজ করে, বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করে, বিদেশের সাথে যারা কমিউনিকেশন রিলেটেড কাজ করে, অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের মতন এইটুকুই, নমস্কার।